দেখো না কোথায় কোথায় যে গেল মেয়েটা, কোথায়? দয়াল তুমি ভাঙা গড়া, দয়াল তুমি ভাঙা গড়া নিখুঁত কারিগর, যত্ন করে যে ঘর গড়ি ভাঙো যে সেই ঘর, দয়াল ভাঙো যে সেই ঘর। দয়াল তুমি ভাঙা গড়া, দয়াল তুমি ভাঙা গড়া নিখুঁত কারিগর, যত্ন করে যে ঘর গড়ি ভাঙো যে সেই ঘর, দয়াল ভাঙো যে সেই ঘর। ও দয়াল দয়াল গো, সুখ দিয়ে যে তুমি হাসাও, দুঃখ দিয়ে তুমি কাঁদাও, সুখ দিয়ে যে তুমি হাসাও, দুঃখ দিয়ে তুমি কাঁদাও, কারে কাঁদাও কারে হাসাও, কারে কাঁদাও কারে হাসাও, কারে করো যত্ন করে যে ঘর গড়ি ভাঙো যে সেই ঘর, দয়াল ভাঙো যে সেই ঘর। ও দয়াল দেব না দেব না দেব না, কিছুতেই তাকে এমনি করে আমার জীবন থেকে আমি হারিয়ে যেতে দেব না। রুস্তাম রুস্তাম বোন রুস্তাম, এই পৃথিবীতে এই সারা পুরুষ জাতি আমাকে যে লোলুপ দৃষ্টিতে দেখে, ওই রুস্তাম তো কোনোদিন আমার থেকে সেই চোখে দেখেনি, কোনোদিন সে আমার থেকে ফিরেও তাকানি। তবু কেন কেন সে আমার থেকে বারবার হারিয়ে যায়, কেন বারবার হারিয়ে যায় না? সে জেনে ফিরে না আসতে পারলে আমি যে স্থির থাকতে পারি না। আমি জানি না আমার কেন এমন হয়, আমার কেন এমন হয়, আমি জানি না জানি না জানি না, আমি জানি না। কি রান্তা রাতে রান্তা, আমার রুস্তাম কোথায়? রুস্তাম কোথায়? কেমন আছে? তার কোনো চোট তো লাগেনি? বল রান্তা, বল সে কোথায়, কেমন আছে? না, তার আমি কোনো খবরই পেলাম না। কি বলছিস রান্তা? তবে কি দারোগা বাবু? না, সেখানেও তো নেই। তাহলে সে গেল কোথায়? বল রান্তা, বল সে গেল কোথায়, বল। কোথাও তাকে দেখতে পাচ্ছি না। আমি শুনতে চাই না রান্তা, আমি শুনতে চাই না। যেখান থেকে পারিস যেমন করে পারি যাও, রান্তাকে আমার কাছে ফিরিয়ে দিয়ে আমার রাস্তাকে আমার কাছে। বলছিস তুই ছিলি? আমি ওর জন্য পথে বসে থাকি, ওকে আমি বেশি ভালোবাসি, তাই তোদের সহ্য হয় না, তাই না? তাই তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তোরা আমাকে সেদিন ওখান থেকে জোর করে টেনে আনলি, সেখানে নিয়ে আসলি। আমি তোদের বিশ্বাস করি না, আমি তোদের বিশ্বাস করি না। যেখান থেকে পারি যেমন করে পারি আমার নামটাকে আমি আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবোই। আমার
তোর শালা দিলের রাজা শালাকে একেবারে কচ্ছু কাটা এই কবরের বাচ্চা, বল কোথায় আমার রুস্তম, বল বল কোথায় আমার রুস্তম, বল বল। ও আর ফিরবে না চাদু। ওই যে শালা নতুন দারোগা শালা কি জানো না, তাকে শালাকে কেলিয়ে নেয় একেবারে জেলে করে দিয়ে না না এবার শালা নির্ঘাত ফাঁসি। না 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 না, তুই দেখেছিস, তুই দেখেছিস দারোগা বাবু, দারোগা বাবু আমার আরে শুধু দারোগা না, শুধু দারোগা না, এই শালা পাড়ার লোক সবাই মিলে না তাকে কেলিয়ে শালাকে গঙ্গায় ভাসিয়ে না, আমি বিশ্বাস করি না। ইচ্ছে জিন্দগিতে কোনোদিন কাউকে তার দিলে জায়গা দেয়নি, কিন্তু মনুস্তম সবার থেকে আলাদা। মনুস্তমকে আমি আমার দিল দিয়েছি, আমি আমার জান দিয়েছি মনুস্তমকে ছাড়া। छिपली बेঁচে থাকতে পারে না। रुस्तम रुस्तम मेरा प्यार, रुस्तम मेरे दिल का राजा, रुस्तम मेरी मोहब्बत, रुस्तम मेरा प्यार। ऐसी दीवानगी देखी नहीं कहीं मैंने, इसलिए जाना जाना दीवाना तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया, हाँ नाम रख दिया, मेरा नाम रख दिया, मेरा नसीब है जो मेरे मेहंदी रंग लाती है सूख जाने के बाद, मोहब्बत याद आती है बिछड़ जाने के बाद। रुस्तम 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 তুই এসেছিস, রুস্তম রুস্তম তুই এসেছি রে, দেখ তোর রুস্তম তোর কাছে ঠিক ফেরত এসেছে। রুস্তম ও শালা ইন্সপেক্টর আমার পিছু নিয়েছিল, লেগে রুস্তমকে রুখতে পারেনি। আরে শালা আটক করে রাখবে কোথায়? রুস্তমকে আটক করে রাখার মতো জেল এখনো তৈরি হয়নি। এই রুস্তম अरे কোনো ভয় নেই রে রাংতা, মহাভারতে রুস্তমরা ছিল, इस भारत में रुस्तमरा আছে और पिछली भारत में रुस्तमरा থাকবে, कोई साला कुछ করতে পারবে না। আসার সময় দেখে এলাম মুনিয়ার মায়ের খুব বিমার হয়েছে, মুনিয়া খুব কান্নাকাটি করছে, যা ওদের একটা ব্যবস্থা করে দে আর ডাক্তারবাবুকে খবর দিয়ে দিস। আর হ্যাঁ ওই যে কে আছে না সাহেব কুলি, ওর মেয়ের শাদি লেগেছে, ওর শাদির জন্য কিছু টাকা পয়সা দিয়ে দিস, আর ভালো করে শাদিটা যেন হয় সেটা ব্যবস্থা করে দিস। যা ঠিক আছে, আসছি। তুমি কে চাঁদ? গোবর? হ্যাঁ হ্যাঁ রুস্তম, তাহলে এখানে তুই কি জন্য এসেছিস? এই শালা শিবলি শরীরে পচা গোবর লাগিয়ে দিতে? কই না তো, আমি কিছু করিনি, ও শালা টাটকা আছে টাটকা। ওই শালা ছুচোকে বাচ্চে,
আর কোনোদিন এই শালা ডেরাই আসবি তো আর শিবলির শরীরে নজর তুলবি তো এ শালা দোনো হাত আমি তুলে নেব। যা ভাগ এখান থেকে। তোরা শালা কেন এখানে আসিস? যা জঙ্গলে, যা জঙ্গলে। শিবলি, তুই রুস্তমের সঙ্গে কথা বলবি না? আরে রুস্তমের ভুগ লেগেছে, খেতে দিবি না? না, কেন দেব? আমি যে কাঁদছি, আমার চোখের জল তুই দেখতে পাচ্ছিস না? হ্যাঁ দেখতে পাচ্ছি, তেরা আকমে আসু। কেন কেন? এই ছিপড়ি তো সবসময় কাঁদছে, এই ছিপড়ির জল তুই কোনোদিন দেখতে পাস না, এই ছিপড়িকে বুঝতে চাস না, কোনোদিন বুঝতে চাস না। ছিপড়ি যখন উনুনে আগুন ধরায় তখন দেখে তুই আসমানের দিকে তাকিয়ে কি ভাবছিস, এই ছিপড়ির দিল পড়ে, তবু চোখের জল বাদ পারে না। যখন তুই ওই ঘরের ভোর রাতে ঘুমাস, ছটফট করিস, তখন আমি আস্তে আস্তে গিয়ে তোর মুখের দিকে তাকিয়ে দেখি তুই 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 কাতরেছিস, তুই ঘুমাচ্ছিস। আমি অবাক হয়ে তোর মুখের দিকে তাকিয়ে দেখি, তারপর তোর ঘর ছেড়ে বেরিয়ে আসি। জানিস রুস্তম, এই ছিপড়ির অন্ধকার জীবনে তুই একটু আলো হয়ে এসেছিস, তাই তো ভাত বেড়ে ছিপড়ি তোর জন্য অপেক্ষা করে বসে থাকে। তুই না খেলে এই ছিপড়ি খেতে পারে না, তুই না হাসলে এই ছিপড়ি হাসতে পারে না, তুই দুঃখ পেলে এই ছিপড়ি চোখে জল ভরে আসে রে, জল ভরে আসে। কেন তোর এমন হয় রে? আমি তো জানি না রে রুস্তম। আমি জানি নেহি চিবলি নেহি। তুই ভালোবাসতে যাসনি রে, চোখের জলে তুই ভেসে যাবি। তুই তো জানিস তো এই রুস্তম শালা যারও যাচ্ছে, বেজন্মা আছে, তার কোনো জন্মের পরিচয় নেই। না রুস্তম, আমি যে তোকে যা, তুই ভাগ এখান থেকে। আমি তো এখান থেকে ভাগবো। তুই তো শালা সবসময় সাপের মতো বুঝবুঝ করিস, সবসময় বরবুজ করিস। তুই শালা পাত্তর আছিস, পাত্তর। এই চিমটির ভালোবাসা তুই কোনোদিন দেখতে পাচ্ছিস না, তুই অন্ধ আছিস, বিলকুল অন্ধ। বেশ, আমি আর তোর কথা ভাববো না। কেন ভাবো? তুই আমার কে? তোর সঙ্গে আমার কিসের সম্পর্ক? আমি আর তোর কথা ভাববো না। আর কোনোদিন তুই আমাকে ছিপলি বলে ডাকবি না। তোর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। এই ছিপলি তোর কেউ নয়, তোর কেউ নয়। শিবলি, না, কেউ না। এই দুনিয়াতে আমার সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই, কোনো সম্বন্ধ নেই। রুস্তম, আপনি এখানে কেন এখানে এসেছেন? যান চলে যান এখান থেকে। রুস্তম, আমি যে তোকে ছাড়া থাকতে পারছি না বাবা। আমি তোকে নিতে এসেছি বাবা। তুই যে আমার বুকের পাঁজর, আমার হারানো মানিক, আমার নারী ছেঁড়া সন্তান। नहीं, ये रुस्तम किसी को संतान ना আছে। এই রুস্তম লাবারিস আছে, জারো যাচ্ছে, বেজন্মা আছে। না বাবা না। এই হার, আমার গলার হার, এই হার জন্মের পরে আমি তোর গলায় পরিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তারপরে আমি তোকে ওই আব্দুল চাচার হাতে তুলে দিয়েছিলাম। আব্দুল চাচা, তুমি কি সেই আমার আব্দুল চাচা দিদিমণি যে আমাকে? হ্যাঁ বাবা, আমি সেই অভাগিনী। আমি তোর গর্ভধারিণী মা। ওরে চিবলি, তুই দেখে যা,
আমার এই মা এসেছে, মা। এতদিন আমি যাকে গ্রামগঞ্জ শহর তোলপাড় করে পাগলের মতো খুঁজে বেরিয়েছি, সেই মা, সেই দেবী মা যে আমার এই চোখের সামনে। আমি এই দেবী মায়ের পায়ে মাথা রেখে প্রণাম করব। আসমান, তুমি দেখতে পাচ্ছ রুস্তম যে তার মাকে খুঁজে পেয়েছে। বাতাস, বাতাস, তুমি রুস্তমের মাকে কাছে মাতাল হয়ে যাও। রুস্তম আর হাজারো কণ্ঠে মা মা বলে ডাকবে। তুমি সেই রুস্তমের মা ডাক আওয়াজ চারিদিকে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। মা, তুমি তুমি আমার মা। লেকিন একটা প্রশ্ন, আমি যদি তোমার সন্তান, তাহলে তাহলে কেন তুমি তোমার এই বুক থেকে ঠেলে ফেলে দিয়েছিলে? তুই যে আমার কুন্তী পুত্র কর্ণ, তাই তোর জন্ম লগ্নে কুন্তির মতো আমি তোকে ফাঁসিয়ে দিয়েছিলাম অজানাতে। তুমি এলে কেন? কেন তুমি শোনালে আমার এই জন্ম কাহিনী? যাও, এখান থেকে চলে যাও। এই দুনিয়ার খাতায় লেখা থাক আমার আমার একটাই পরিচয়, হে রুস্তম, হে রুস্তম জারজ সম্রাট। রুস্তম না, তুমি আমাদের সন্তান। আপনি ভি এখানে এলেন কেন? কেন আপনি এখানে এলেন? আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি রুস্তম। কেন কেন কেন? কেন কেন আপনারা রুস্তমকে মাতোয়ারা করতে ছুটে এসেছেন? কি কি দোষ করেছে রুস্তম আপনাদের কাছে? এই বস্তির নরকের কাছে সে জারজ সন্তান হয়ে বাঁচতে চায়, সেবি আপনাদের সহ্য হলো না। হয়তো সহ্য করতে পারতাম যদি আমি তোমার জন্মদাতা পিতা না হতাম। জন্মদাতা? আপনি আমার জন্মদাতা? সির্ফ জন্ম দিয়েই যার কর্তব্যটাকে সে ভুলে যায়, সে সালাই রুস্তমের জন্মদাতা। এতদিন আপনি কোথায় ছিলেন? যখন রুস্তম ভুকা পেটে রোতে রোতে ঘুমিয়ে পড়তো, কোথায় ছিলেন তখন? যখন ওই আব্দুল চাচা চুরি চেন্তাই করে আমার মুখের খাবারটা জোগাড় করে এনে দিত, যখন শুধু রুস্তম সে জন্ম পরিচয়ের জন্য ওই স্কুলের দোরগোড়ার পর্যন্ত যেতে পারলো না, তখন 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 আপনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন? যান, যান, চলে যান। না রুস্তম না, পুরানো জিন্দগিতে তার অতীতকে মনে করিয়ে দিয়ে আর আমার দিলে আর রাগ সালাবেন না। যান, চলে যান, চলে যান, চলে যান। আর কোনদিন রুস্তমের কাছে আপনারা কেউ আসবেন না। না না রুস্তম, না, ও কথা বলিস না বাবা, ও কথা বলিস না। তুই যে আমার প্রথম সন্তান। চল চল বাবা, চল, আমার এই শূন্য বুকে তুই ফিরে আয়, ফিরে আয়। আর একবার আপনার ওই নাম ধরে ডাকলে রুস্তম তাকে নিজেকে এখনই খতম করে দেবে। যান,
চলে যান এখান থেকে, চলে যান। আজকে খতম করে দেবে রুস্তম নিজেকে। যান, চলে যান। চলো সরমা, চলো। যে সন্তানের জন্য তুমি তিল তিল করে চোখের জল ফেলেছ, তোমার সেই রক্তে মাংসে গড়া সন্তান আজ আমাদের ভুলে অহল্যার মতন পাষাণ হয়ে গেছে। ওই রামের স্পর্শ না পেলে ওই পাষাণে কোনোদিন প্রাণের বন্ধন হবে না। চলো চলো সরমা, চলো চলো। মাকে ভুল বলিস না। একবার মায়ের বুকে যান, চলে যান। আমি তো কোনো বুঝতে চাই না। তুই বেঁচে থাক, তুই ভালো থাক, তুই সুখে থাক, তুই সুখে থাক। না! শিবলি, শিবলি, রুস্তম, তুই কেন ওদের ফিরিয়ে দিলি? কেন তুই ওদের সঙ্গে গেলি না? তুই যে ওদেরই সন্তান রে রুস্তম। এটাই তো রুস্তমের জিন্দগিতে সব থেকে বড় পাওনা রে শিবলি, সব থেকে বড় পাওনা। রুস্তম, এই দুনিয়া তো জানো, রুস্তম তো জানবে তার একটা জন্ম পরিচয় আছে। কিন্তু ওই পরিচয় তুই ওদের সঙ্গে গেলে তুই যে একটু ভালো করে বাঁচতে পারতিস রে রুস্তম, একটু ভালো করে বাঁচতে পারতিস। না শিবলি না, লেকিন তো ওদের এই সমাজে একটা সম্মান আছে। আমার রনক ভাইয়ের যে তার ইজ্জত আছে, আমার বোনের শাদি যদি বন্ধ হয়ে যায়। কে বলে রুস্তম তোর দিল পাথর? কে বলে রুস্তম তুই পাষাণ আছিস? কে বলে তোর দিল নেই? প্রথম দেখাতেই না আমি আমার এই দিলটা তোকে দিয়ে দিয়েছি। আমি আমার দিলের মন্দিরে তোকে বসিয়ে পূজা দিয়েছি। তুই যে আমার দিলের মন্দিরের একমাত্র দেবতা রে রুস্তম। শিবলি, হ্যাঁ রে রুস্তম, এই ছিপলির জীবনে তুই বেঁচে থাকবি সারা জীবন। তুই বেঁচে থাকবি আমার দিল হয়ে, আমার জান হয়ে। রুস্তম, मेरे प्यार, मेरी मोहब्बत, मेरे रुस्तम। शिबली, जीती थी जिसके लिए, जिसके लिए मरती थी, वो ऐसा लड़का था जिसे मैं प्यार करता था। जीती थी जिसके लिए, जिसके लिए मरती थी, वो ऐसा लड़का था जिसे मैं प्यार
সানাই বাজবে সানাই। সেদিন এই সারা বাড়িটা একেবারে আলোয় আলোয় ভরে উঠবে। লাল টকটকে বেনারসি পরে আমি ওর হাত ধরে সেদিন সেন বাড়িতে উঠব। দেবতার মতো শ্বশুর, দেবীর মতো শাশুড়ি, আর বন্ধুর মনো ননদ, এই যেন এক স্বপ্ন রাজ্য। আর সেই স্বপ্নটা দেখাতেই আমি ছুটে এসেছি ম্যাডাম। তোমরা বিনা অনুমতিতে একটা ভদ্রলোকের বাড়িতে চলে এসেছো, বিনা অনুমতিতে একেবারে বাড়ির অন্তর্মহলে। অনুমতি? কারো বাড়ির অন্দরমহলে ঢোকার জন্য সম্রাট মুখার্জির অনুমতির প্রয়োজন হয় না। প্রয়োজন হলো তুমি আর তোমার ওই লাউ ডগার মতো লতিয়ে ওটা যৌবনটা। আজ আমি দু হাতে লুটে নিয়ে যাবো। টাইগার, আর যে আসবে তাকে একেবারে কেটে বস্তায় পড়ে দিবি। আর আমি ভাই বুড়োটাকে আজ ওর সামনে ওই পোষা ময়ূরের ডানা থেকে একটা একটা করে পেটল তুলে নেবো। তুমি আমার পলাশির ক্ষতি করো না, তুমি আমার পলাশ ভগবান সহ্য করবে না। সাপ যখন ব্যাংটাকে ধরেছে তখন সে দাঁতে বসাবে। তুমি আমার পলাশির ক্ষতি করো না। চলে আয়, নিচতে হয়ে গেলে টুপ করে গিয়ে নেবো। চিল্লা বুড়ো চিল্লা, এখানে কেউ নেই তোর মেয়েকে বাঁচাবে। চল টাইগার, পলাশির যুদ্ধ শেষ। আমিও সালাকে ছুটি করে দিয়েছি। এ কি, তুই মাস্টারটাকে মেরে দিলি? আরে খুব ভালো মানুষ ছিলেন রে। আত্মার শান্তি কামনা হোক। নিজের মেয়ের সুখটাকে আর চোখে দেখতে পেল না রে। চল টাইগার, আমরা পাড়ায় গিয়ে একটা শোক মিছিল বের করি। চল। দেখো বাবা, দেখো দেখো কেমন তোমার দেশের শিক্ষক তোমার। দেখো বাবা, দেখো কেমন শিক্ষিত তোমাদের ছাত্ররা। বাবা, ও বাবা, 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 ও বাবা, বাবা, বাবা তুমি কথা বলছো না কেন? ও বাবা তুমি কথা বলো না বাবা, তুমি কথা বলো না বাবা, তুমি কথা বলো। মাস্টার মশাই, কি হলো পলাশি? পলাশি, চিৎকার করো না। মানুষটা ক্লান্ত হয়ে শয়ানে মাটির কোলে ঘুমিয়ে পড়েছে। আর তার ঘুম ভাঙিও না। তুমি কি বলছো পলাশি? ঘুম থেকে জেগে উঠে সে যে মেরে ধর্ষিতার কিছুতেই দেখতে পাবে না গো, কিছুতেই দেখতে
রুস্তম। নষ্ট হবে না চিমনি, নষ্ট হবে না। তোর আশার সমস্ত স্বপ্ন আমি পূরণ করে দেবো। বল তুই কি চাস? আমি যা চাই তুই দিতে পারবি? হ্যাঁ, কি চাস তুই বল। একটুখানি সিঁদুর। এই কথা? ঠিক আছে। চিমনি, তোকে যে আমি আমার জীবনের সব থেকে বড় সাথী করে নিলাম। রুস্তম, চিমনি, তুই আমার স্বপ্নের রাজা। জানিস রুস্তম, তুই আমার দিল কা রাজা। তোকে নিয়ে আমি কত স্বপ্ন দেখি। বল। স্বপ্ন আমার তুমি, তুমি আমার আশা। ইউ আর মাই লাভ, আমার ভালোবাসা। চিমনি, স্বপ্ন আমার তুমি, তুমি আমার আশা। ইউ আর মাই লাভ, আমার ভালোবাসা। স্বপ্ন আমার তুমি, তুমি আমার আশা। ইউ আর মাই লাভ, জীবন পথে চলতে গিয়ে তোমার দেখা যে পেলাম, আপন করে পাবো বলে তোমার সাথী যে হলাম। জীবন পথে চলতে গিয়ে তোমার দেখা যে পেলাম, আপন করে পাবো বলে তুমি সুন্দর, কত সুন্দর, তুমি সুন্দর, কত সুন্দর। স্বপ্ন আমার তুমি, তুমি আমার আশা। ইউ আর মাই লাভ, আমার ভালোবাসা। স্বপ্ন আমার তুমি, তুমি আমার আশা। ইউ আর লাভ, আমার ভালোবাসা, আমার ভালোবাসা, আমার ভালোবাসা। একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কহিন, তুমি আগে এগিও না, এখনই নদীর পার ভেঙে পড়ে যাবে। আমি এখনই যাচ্ছি। রুস্তম, রুস্তম কোথায় চলে গেল? রুস্তম, রুস্তম, রুস্তম! রুস্তম, রুস্তম কোথায়? কে তুমি? তুমি বড় মানা? হ্যাঁ হ্যাঁ, আমি আমার দাদা মরিয়া হয়ে ছুটে গেছে ওই শয়তান বিশনলালের হোটেলে সম্রাটকে অ্যারেস্ট করতে। বলো না, সেখানে ওই শয়তানের সঙ্গে আমার দাদা একা। বলো, আমার দাদা করে মেরে ফেলবে, চিমলি মেরে ফেলবে। বলো না। ওই নদীর পার ধরে রুস্তম এগিয়ে চলেছে। ওই যে নদীর পাড়টা ভেঙে পড়লো। আমার সখী পলাশি। পলাশি জোয়ারে ছিটকে পড়লো। পলাশী, দেশ বন্ধু মাস্টারের ডানা ভাঙা ময়ূর। এখনো বুঝতে পারছো সম্রাটকে অপমান করার শাস্তিটা কত ভীষণ আর কত ভয়ঙ্কর। এখন শুধু বাকি রইল
তোমার প্রিয় বান্ধবী পড়ে ধরতে গেলেই একেবারে চিংড়ি মাছের মতো শট করে চলে যায়। কিন্তু কত দূর যাবে এই সম্রাট একদিন তোমায় বড়শিতে টেনে তুলবেই, আর আমার হাত থেকে এই বড়শি কেড়ে নেবার ক্ষমতা তোমার ওই ইন্সপেক্টর দাদা রনক সেনের নেই। যেন তেন প্রকারে আমি তোমাকে ডাঙায় তুলবই। তার আগে তোকে আমি জেলে পড়ে দেবো শয়তান। কে? ও ইন্সপেক্টর রনক সেন, যে হাত দিয়ে তুই মাস্টারমশাইকে খুন করেছিস, যে লালসার থাবা দিয়ে তুই পালাসিকে কলঙ্কিত করেছিস, আজ সেই হাতে আমি হ্যান্ডকাপ পরিয়ে তোকে আমি জেলে পাঠাবো শয়তান। কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? বিশাল একটু দাঁড়িয়ে যান, আপনার জন্য কিছু মিঠাই নিয়ে এসেছি। খালি পেটে যাবেন কেন? মিঠাইটা খেয়ে যান। এখানে নয়, খুব শীঘ্রই তোমার এই পাপের ডানায় যাবো। হ্যাঁ 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 এখানে আপনাকে আমি মিঠাই খাইয়ে আসবো। হ্যাঁ, জরুর কে আসবো, জরুর কে আসবো। তার আগে আমার হাতের মিঠাইটা একটু খেয়ে যান। টাইগার, ওকে মিঠাই খাইয়ে দে। বদলা সিদ্ধার্থ সেন, বিশাল লালের দাবার চলে তোমার এই ঘোড়াটা ঘায়েল হয়ে গেছে। এই সম্রাট, চল। কাটা সাফা হয়ে গেছে। সেন সাহেবের পুকুর থেকে ও ডাগর টুকুর চিংড়িটাকে তুলে নিয়ে আসবি। চল, এটাকে বস্তায় পুরে ফেলে দে। মাগো, তুমি তোমার রৌনককে শক্তি দাও মা। আমার সারা শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে। জল, একটু জল, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। একটু জল। বহুত জল খাবেন ইন্সপেক্টর, বহুত জল। চল, ওই নদীর জলে আজ তোকে ফেলে তো সারা জীবনের পিপাসা মিটিয়ে দেওয়া। তোকে আজকে খতম করে রনক, কথা বল ভাই। আমি তো দাদা, যেভাবে ওর রনককে তো বাঁচাতেই হবে। আমি তো আমার বহিনকে কথা দিয়েছি। রান্তা, চলো নার্সিংহোমে নিয়ে যেতে হবে। এক ভাইকে বাঁচাতে আরেক ভাই রক্ত দেবে, দরকার হলে জান भी দিয়ে দেবে। চলো চলো। না না না, কিছুতেই হতে পারে না। আমার রৌনকের এরকম তুমি ক্ষতি করো না ঠাকুর। আমি তো আমার এই অপবিত্র দেহটাকে নিয়ে জলে ঝাঁপ দিতে চেয়েছিলাম, নিজেকে আমি শেষ করে দিতে চেয়েছিলাম। কেন কেন তুমি আমাকে বাঁচালে? আর যদি বাঁচালে তাহলে কেন
কেন তুমি আমার কাছ থেকে রনককে কেড়ে নিতে চাইছো ঠাকুর? কেন কেন তোমার কাছে তুমি কিছু চাইনি ঠাকুর? তুমি রনকে প্রাণ ভিক্ষে দাও ঠাকুর, দাও। সখী সখী, এইভাবে তুই ভেঙে পড়িস না সখী, একটু ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবে। কত ধৈর্য ধরবো বড় মা? একে একে ঠাকুর আমার কাছ থেকে সবাইকে কেড়ে নিয়েছে। এখন যদি রনকের কিছু হয়ে যায়, আমি কোন সুখে বেঁচে থাকবো বড় মা? আচ্ছা আচ্ছা, তোরা যদি সবাই এভাবে কান্নাকাটি করিস, তাহলে আমি নিজে নিজে কিভাবে স্থির থাকতে পারি বলতো? বড় মা, আমার আমার এই বুকটায় হাত দিয়ে দেখ, কত বড় দুঃখের ঝড় সেখানে বয়ে যাচ্ছে। আমার চোখের দিকে ভালো করে তাকিয়ে দেখ, কি নিদারুণ কান্নার সাগর সেখানে বয়ে চলেছে। বড় মা, শুধু তোর কথা আর মায়ের কথা চিন্তা করে আমি যে একটুও চোখে জল ফেলতে পারছি না রে, আমি একটুও কাঁদতে পারছি না, পারছি না। বড় তুই মা, বিশ্বাস কর, তুই তুই চরম বিপদের দিনে ওই পরম দয়ালের থেকে তুই মন ফিরিয়ে নিস না রে। তুই ঠাকুরকে ডাক, দেখবি তিনি সব ঠিক করে দেবে, সব ঠিক করে দেবে সখী, সব ঠিক করে দেবে। না, ঠাকুর কোনো কিছু ঠিক করবে না। সারা জীবন আমি তোমার আরাধনা করেছি, তাতেও তুমি সন্তুষ্ট হওনি, তাই তো এই পাথরের মূর্তিকে আজ আমি নদীর জলে বিসর্জন দেব। রাধা মাধব পাষাণ হয়ে গেছে, তাই তো এই পাষাণ প্রতিমাকে আমি নদীর জলে বিসর্জন দেব দেব দেব। না না মা, না, অমন কথা তুমি বলো না মা। এই বিপদের দিনে ঠাকুরের উপর তুমি এভাবে বিশ্বাস হারিয়ে ফেলো না মা। তুমি দেখবে পরম দয়াল তোমার সব একদিন ফিরিয়ে দেবে মা, সব ফিরিয়ে দেবে। হ্যাঁ মা, আপনি অন্তরের ভক্তি আর সাধনা দিয়ে ওই রাধা মাধবকে আবার সেবা করুন। আমরা চোখের জলে পা ধুইয়ে দিয়ে আপনার ছেলের প্রাণ ভিক্ষা চেয়ে নিই। এছাড়া এই মুহূর্তে যে আর কোনো উপায় নেই মা। পলাশী, হ্যাঁ, যিনি বিপদের বন্ধু, আমাদের এই বিপদের দিনে তিনি একমাত্র আমাদের পথ দেখাবেন। তিনি ছাড়া যে আমাদের আর কেউ নেই মা। ওগো ঠাকুর, আমার অপরাধের কঠোর শাস্তি তুমি আমাকে দাও, শুধু ওই রনককে তুমি আমার বুক থেকে কেড়ে নিও না, কেড়ে নিও না। এই কথা রাধা মাধব ঠিক শুনেছে। তোমার রনকের জ্ঞান ফিরেছে। স্বামী, রুস্তম তার রক্ত দিয়ে তোমার রনকের প্রাণ ফিরিয়ে দিয়েছে। আমাকে বাবা বলে প্রণাম করেছে আর বলেছে সে তার মায়ের কাছে আসবে। পরমা আর পলাশির হাতে ভাই ফোঁটা নিতে। কোথায় কোথায় আমার রুস্তম? তাকে তুমি বাড়িতে সঙ্গে করে নিয়ে এলে না কেন? রনকের জ্ঞান ফিরতেই সে নার্সিং হোম থেকে ছুটে গেছে শয়তান সম্রাটের খোঁজে। সম্রাটকে যোগ্য শাস্তি দিস, তবেই সে তার মায়ের কাছে আসবে। আর বলেছে তার বোনেদের হাতে ওটা দেবে। আমাকে আমাকে তুমি ক্ষমা করো ঠাকুর, ভুল বুঝে আমি তোমাকে বিসর্জন দিতে চেয়েছিলাম নদীর জলে। যতদিন না আমার রনক আমার কাছে ফিরে আসছে সুস্থ হয়ে, যতদিন রুস্তম আমাকে মা বলে জড়িয়ে না ধরছে, ততদিন আমি অন্ন গ্রহণ করব না। আমি শুধু তোমার সেবা করব প্রভু, বেল পাতা দিয়ে আমি শুধু তোমার সেবা করব। তুমি তুমি কৃপা করো প্রভু, তুমি কৃপা করো। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার,
বড়বাবু রণক সেন সুস্থ হয়ে আজই বিবিআইটি থেকে ফিরছে। ভেবেছিলাম মালটা টেসে যাবে, কিন্তু শয়তানটাকে লক আপে পুরে দিন। লকআপে পুরে দেওয়ার অর্ডার দেওয়া তুমি কে? তুমি কি থানার বড়বাবু ভেবেছো তোমাকে? আপনারা যদি বিচারকের কুর্সিতে বসে ওই দোষীকে ধরতে কাবু হয়ে যান, তাহলে এই দেশের জনগণই তো কুর্সিগুলো দখল করে নেবে কি? রুস্তম, খুব যে বড় বড় কথা বলছো। আরে দিনটা শুয়ারের বাচ্চাকে একেবারে থানায় পুরে। এই! রুস্তম, তোমার স্পর্ধাটা কম নয়? তুমি থানায় ঢুকে গুন্ডামি করছো। মুন্নামির কি দেখেছেন? এমনি করে একটা খুনি ইজ্জত লুটের গাড়ি হয়ে যদি আপনি ওকালতি করেন, রুস্তম কিন্তু আপনাকে কি ছড়বে না। লাঠিটা ওইখানে নয়, লাঠিটা ওইখানে। বাবা, দেশের জনগণ ভোট দিয়ে আমাদের মতো একজনকে প্রতিনিধি করে পাঠায়, তাদের মা বোনদের ইজ্জত লুট করার জন্য নয়, তাদের ওই সুখের সংসারকে ভেঙে দেওয়ার জন্য নয়, স্যার, তাদের রক্ষকের কাজ করার জন্য। স্যার, সজাগ! তোমাদের মতো এরকম অপদার্থ অক্ষমতা পুলিশের জন্যই দেশের জনগণ আমাদের গায়ে ফেলে ঘৃণার ঠুট করি। বাবা, আর সরকারের বদনাম করে তারা বিক্ষোভ বিদ্রোহ দেখায়। আচ্ছা, এত কিছু অরাজকতার পরেও তুমি এই সরকারটাকে কেন অ্যারেস্ট করতো না? বাবা, আমি এখানকার এমএলএ আর উনি আপনারই ছেলে। বাহ বাহ, এমএলএ ছেলে বলে যা খুশি তাই করবে, আর তোমরা সে থানায় বসে বসে দেখবে? বলতে পারো তোমাদের ওই আইনের কোন পাতায় কত নম্বর ধারায় লেখা আছে যে এমএলএ ছেলে হলে পথে ঘাটে মা বোনেদের ইজ্জত নেবে, অপমান করবে, আর তাদের গায়ে কেউ একটা কাঁটার আঁচড় লাগাতে পারবে না? এটা কি ভোগের মূল্য না জঙ্গলের রাজত্ব? স্যার, তোমরা ভেবেছো কি এইভাবে বছরের পর বছর মেয়েদের মান ইজ্জত নিয়ে জুয়া খেলবে আর নির্যাতিত জনগণ তা মুখ বুঝে সহ্য করবে? কিন্তু স্যার, না না না, তুমি কিন্তু না, এই শয়তানটাকে এখনই এই মুহূর্তে তুমি অ্যারেস্ট করো আর আদালতের কাজ ওকে দাঁড় করিয়ে দাও। আর ওর বিরুদ্ধে প্রধান সাক্ষী হব আমি, বিশ্বনাথ মুখার্জি। বাবা, বাবা, আমাকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও বাবা। না 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 না, কোনো ক্ষমা নেই। জেলে বসে তোমার এই নৈতিক চরিত্রটাকে সংশোধন করে এসো, তবেই তুমি আমার এই বাড়িতে ঠাঁই পাবে। নাহলে তোমার মতো কুলান্ডারকে আমি আবার ওই জেলে ঘুরে দেব। বাবা, দাঁড়াবাবু, একে এখনই নিয়ে যান। বাবা, জানি না তোমার সঙ্গে আরো দেখা হবে কিনা, তবে আমি তোমাকে দূর থেকে একটা প্রণাম করে যাই বাবা। প্রণাম। রুস্তম, তোমার কথা আমি আমার ছেলেদের মুখে অনেক শুনেছি, আজ আমি তোমাকে প্রথম দেখলাম। তোমার মতো আরো কিছু ছেলে যদি এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠত, তাহলে এই বাংলার মা বোনদের ইজ্জত, মা বোনদের ইজ্জত, এই লক্ষ্মীশ্রী এইভাবে হারিয়ে যেত না, কখনোই না, কখনোই না, কখনোই না। এখন বুঝতে পারলাম এ দেশে সবাই
সবাই অমানুষ হয়ে যায়নি, এখনো কিছু দেশে ভালো মানুষ আছে। সর্বনাশ হয়ে গেছে রুস্তম, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ওই বিশাল লাল তার লোকজন ঝিমলিটানিকে তুলে তার বাগান বাড়িতে নিয়ে চলে গেছে। বস্তি বাড়ি পুরো আগুন লাগিয়ে ঝাঁকার করে দিয়েছে। তুই আমার চিমনিকে তুলে নিয়ে গেছিস, রুস্তমকে ফের আমার মাথা করে তুলে দিয়েছে রে বিশাল লাল। আমি এখনই গিয়ে তোকে তুলে আনবো চিমনি, আমি এখনই আসছি। ছাড়বো না, साला गाते की बात रुस्तम, खेला देखो, मिजर लाल का ट्रिक्स देखो। तू साला हमार टाइगर के खत्म করেছিস, আর সম্রাটকে भी তুলে নিয়ে গিয়ে জেলে পড়েছিস। তোর কুমসা জওয়ানি কামি। তুই ভুল করেছিস। আমার রুস্তম তোর মতো বিল্লি ডরের শয়তান, সে শের আছে শের, তোকে পেলে না তোর মরণ পালক জমিয়েছে, তাই তুই আমাকে তুলে এনেছিস। आप तेरी खूबसूरत আমি লুট করবো। ছেড়ে দে, আমার রুস্তম তোকে আসলে তোকে শেষ করে দেবে, তোকে কুত্তার মতো হতে হবে। ছাড়বো না। পালক আমি ছাড়িয়ে নেবো। তো রুস্তম তোকে বাঁচাতে পারবে না। होगा, जरूर होगा बिशल लाल। आसमान में रहेगा सूरज, गुलुस्ते में रहेगा धूप छाओ, ना रहेगा तू और ना रहेगा तेरा जमाना। आगे मत बढ़ना रुस्तम। छोड़ दे बिशल लाल। मुझे पिस्तौल आगे दे दो। नहीं बिशल लाल, तो আমার যদি শিবলির কিছু হয়ে যায় তোকে কিন্তু আমি জানি ছাড়বো না। आगे मुझे पिस्तौल दे दो। दे। ठीक है, তোর কবুতর কে আমার বহুত পছন্দ। छोड़ दे। ওর একটা একটা করে পালক তোর সামনে আমি তুলে নেবে। তার আগে তোকে আমি চল এবার তুই আমার সাথে চল। চল তুই ঠিক আছিস রুস্তম? হ্যাঁ ঠিক আছে। চল তোকে আমি হাসপাতালে নিয়ে যাবো, চল রুস্তম, চল তোকে হাসপাতালে নিয়ে যাবো। না রে শিবলি না, আমার কিছু হয়নি, আমার হাতেই গুলি লেগেছে, তোকে ভাবতে হবে না কিছুই। রুস্তম আজ ভাইফোঁটা, আমার জন্য তো আমার বোন অপেক্ষা করছে রে শিবলি। আগে আমি আমার বোনের কাছে যাব, সে যে আমাকে ফোঁটা দেবে, ভাই ফোঁটা দেবে। রুস্তম होगा दादा दादा। রুস্তম 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 তোর কি হচ্ছে? কিছু নয় তোমার রুস্তম আর শয়তানদের হটিয়ে দিয়েছে। ওরা ভেবেছিল গুলি বিধিয়ে রুস্তমকে খতম করে দেবে, কিন্তু সেটা হয়নি। রুস্তম তোমাদের সামনে জিন্দা আছে। তোমার কি হলো দাদা? তোমার কি হয়েছে? আমি তোদের কথা দিয়েছিলাম না, দাদা ওই শয়তানগুলোকে খতম করে তোর দাদা তার জবান রেখেছে। দাদা দুর্যোধন মরেছে, দুঃশাসন বি জেলে ঢুকেছে,
তোরা তাড়াতাড়ি শুভ কাজটা শেষ করে দে। দাদা ওকে তো চিনলাম না, ওকে ও আমার প্যার, ও আমার মোহব্বত। ও বুঝেছি, তুই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে এলে আমি তোদের 4 হাত এক করে দেব, আর রনকের আর আর আমার মনাশির 4 হাত আমি এক করে দেব। তুই তাড়াতাড়ি সুস্থ হ বাবা, সুস্থ হ। হ্যাঁ সরমা, চলো ওকে বাঁচাতে হবে সরমা। ও যে আমাদের প্রথম সন্তান। তার আগে বোন, তুই চোখের জল মুছে ফেল। এই নে, আমার এই রক্ত দিয়ে তুই তোর ভাইকে ফোঁটা দে। দাদা রুস্তম ঠিকই বলেছে, বাংলার বাতাস থেকে চন্দনের গন্ধ হারিয়ে গেছে, চারিদিকে শুধু রক্তের গন্ধ। সভ্যতার দেহে রক্ত লাল, সংস্কৃত দেহে রক্ত গঙ্গা বইছে, তাই 20 শতাব্দীর ভাইফোঁটা হচ্ছে ভাইয়ের রক্তে, ভাইয়ের ফোঁটা। করুণ সমাজ ও নিঠু, করুণ সমাজ সুধাই তোমায় বসে, আর ভাই বোনের মিলন পথে ছড়িয়ে দিলে ভাই দিয়া